আলহামদুলিল্লাহ। আজকে আপনি মানুষ সমাজের এই বাস্তবতা লক্ষ্য করে দেখুন। দুনিয়ার শিক্ষা ব্যবস্থা, বর্তমানের শিক্ষা ব্যবস্থা আপনি লক্ষ্য করুন। বর্তমানের শিক্ষা ব্যবস্থা হচ্ছে মানুষের চাকরি লাগবে, পড়াশোনা করেছে চাকরি লাগবে, পড়াশোনা করেছে তার ইনকাম লাগবে, পড়াশোনার মাধ্যমে দুনিয়াতে কিভাবে বড় হওয়া যায় তার আখেরাতের কোনো চিন্তা নেই। এই লক্ষ্য উদ্দেশ্য দিয়ে তার আখেরাত হবে জিরো, আখেরাত হবে শূন্য। এই যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সে আগাচ্ছে, সে দুনিয়াতে কোরআন হাদিসের কোনো তোয়াক্কা করছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ব্যবস্থার দিকে কোনো লক্ষ্য করছে না। লক্ষ্য করছে শুধু নিজের উন্নতি, নিজের প্রবৃত্তি, নিজের ব্যবসা, নিজের অর্থ, নিজের সম্পদ, নিজের টাকা পয়সার দিকে ছুটে পড়াশোনা করছে। আজকের পড়াশোনা এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আপনি আখিরাতের কোনো কল্যাণ পাবেন না। রাসূল ইসলামের কোনো শিক্ষার কোনো রুলস এই বর্তমান শিক্ষা ব্যবস্থায় আপনি পাবেন না। দ্বিতীয় নম্বর হচ্ছে সিলেবাসের ক্ষেত্রে পার্থক্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিলেবাস ছিল, এই সিলেবাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া ওহীর সিলেবাস। এই সিলেবাসে মুসলিম ও মুসলিমের অধিকার দেওয়া ছিল, সমাজের মধ্যে সুন্দরভাবে মানুষ চলবে এটা ছিল, মানুষের হক অধিকার দিবে এটা ছিল, মানুষ ন্যায় পরায়ণ হবে এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলেবাসে। একে অপরের সাথে সুন্দর ভালো আচরণ করবে এটা ছিল রাসূলের সিলেবাসে। পরকালমুখী হবে এটা ছিল রাসূলের সিলেবাসে। সম্পদ মানুষের অন্যায়ভাবে ভোগ করবে না এটা ছিল রাসূলের সিলেবাসে। একে অন্যের সাথে সৎ আচরণ করবে, ভালো আচরণ করবে, পরকালমুখী হবে, জ্ঞান অর্জন করবে এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সিলেবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সিলেবাসে যারা পড়াশোনা করেছিল আপনি অতীত থেকে একটু খেয়াল করুন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মুফাসসির তৈরি হয়েছে, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মুহাদ্দিস তৈরি হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ফকিহ তৈরি হয়েছে। আর বর্তমানের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা থেকে মানুষ শুধু তার নিজের উন্নতির চিন্তা করে পড়াশোনা করে সে চুরি করছে, ডাকাতি করছে, কি করছে না, পড়াশোনা করে বিভিন্ন স্থানে অর্থ লুটপাট করছে, মানুষের হক সঠিকভাবে দিচ্ছে না। স্কুল বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান বলেন, বিভিন্ন ব্যাংক বলেন, ইঞ্জিনিয়ার বলেন, ডাক্তার বলেন, সমস্ত জায়গায় আজকে এই বর্তমান শিক্ষা ব্যবস্থার দুর্নীতি, বর্তমান শিক্ষা ব্যবস্থার এই ফলাফল দেখেন। মানুষকে কিভাবে ঠকানো যায়, মানুষকে কিভাবে মারা যায়, মানুষের প্রতি কিভাবে জুলুম করা যায়, এই হচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থা। এই বর্তমানের কবিতা থেকে বাচ্চা কি শিখবে এই শেখার কিছু নেই, বর্তমানের গল্প থেকে একটা বাচ্চা কি শিখবে এই শিক্ষা নেই। আপনারা বৃদ্ধ বয়স আপনাদের স্কুল কলেজের বই পুস্তকের বাংলা অঙ্ক ইংরেজি বই দেখেন, আজকের সেই আগের বইয়ের তুলনায় আজকের বইয়ের এই কি পরিমাণ পার্থক্য কল্পনা করা যায় না। এত গল্প কাহিনী দিয়ে বলা যে গল্প কাহিনী থেকে একটা মানুষ একটু মূল্যবোধ শিখবে, এই শিক্ষার কোনো জ্ঞান নেই। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমি যে সংক্ষিপ্ত সময়ে যে আলোচনা করলাম, এইখান থেকে উত্তরণের উপায় হচ্ছে কিভাবে আমরা উত্তরণ হতে পারি, কিভাবে আমরা এই বর্তমান সিলেবাসকে বাতিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলেবাসকে বাস্তবায়ন করার লক্ষ্যে কিভাবে আমাদেরকে মাঠে নামতে হবে। সে এক নম্বর হচ্ছে ইসলাম পালনে, ইসলাম প্রচারে, ইসলাম প্রসারে, ইসলাম বাস্তবায়নে মাদ্রাসার কোনো বিকল্প কোনো রাস্তা পথঘাট নেই। এক নম্বর, আপনি ইসলাম পালন করবেন, মাদ্রাসার কোনো বিকল্প নেই। ইসলাম প্রচার করবেন, মাদ্রাসার কোনো বিকল্প নেই। ইসলাম বাস্তবায়ন করবেন, মাদ্রাসার কোনো বিকল্প নেই। আপনাকে মাদ্রাসা করতেই হবে। আপনি মসজিদ করছেন, মাদ্রাসা নাই, 10-20 বছর পরে দেখবেন ওই মসজিদে ইমাম খুঁজে পাবেন না, সালাত পড়ানোর কোনো লোক পাবেন না, আযান দেওয়ার মতো কোনো লোক পাবেন না। আজকে এই মাদ্রাসা করার কারণে দেশে বিদেশে বিভিন্ন স্থানে এই সালাফি মানহাজের দাওয়াত বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। আমার একটা জিনিস খেয়াল হয়, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তার বাংলাদেশে প্রায় অসংখ্য প্রতিষ্ঠান আছে। কিছু সংখ্যক লোক বা আমিও একসময় চিন্তা করতাম যে তার এত প্রতিষ্ঠান কেন, একটা করলে তো পারতো। আমি তারপর থেকে চিন্তা করেছি, আপনাকে বলেন যে কেউ বলেন, প্রত্যেকটা স্থানেই
প্রত্যেকটা উপজেলায় হোক, প্রত্যেকটা জেলায় হোক, মাদ্রাসা করতে হবে ইনশাআল্লাহ। মাদ্রাসার কোনো বিকল্প নেই। আজকে মাদ্রাসা থেকে কোরআন শিখছে, হাদিস শিখছে, জ্ঞান শিখছে। এই জন্য সর্বপ্রথম ইসলাম পালন করলে যে জ্ঞানটা লাগবে সেটা হচ্ছে ইলম। কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে আপনাকে মাদ্রাসায় যেতে হবে। মাদ্রাসায় না গেলে, একসময় মাদ্রাসা না থাকলে ইসলাম উঠে যাবে, ইসলাম থাকবে না, আমল থাকবে না, প্রচার থাকবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝদান করুন। সংক্ষিপ্ত সময়ে যে আলোচনা করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করেন। সকলে বলে আমিন।